আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নবীকে জানালেন, তিনটা গুনাহ যদি কারো জীবনে না পাওয়া যায়, আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহও মাফ করবেন, আমার আল্লাহ তার জান্নাতে বাড়ি বানায় দেবেন। পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে তিনটা গুনাহর বর্ণনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ জেনে নাও, ওয়াল্লাযী যারা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এক নম্বর গুনাহ, যার আমলের ভিতরে শিরকিয়াতের গন্ধ থাকবে না, যে আমলের ভিতরে শিরকের গুনাহ থাকবে না। আমার আল্লাহ যদি আকাশ পরিমাণ গুনাহ করে সমুদ্রের পেনা পরিমাণ বান্দা গুনাহ করো, আল্লাহরে যদি আল্লাহ বলে ডাক দাও, চোখের পানি যখন নাকের ডগায় যখন আসবে, মুহূর্তে তোমার রব তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। 2 নম্বর হলো, যারা মানুষ হত্যা করবে না। কিয়ামতের আলামতের ভিতরে আরেকটি আলামত হলো, মানুষ হত্যার সংখ্যা বাড়বে, মহিলার সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে। এই যে আলামতগুলা যখন প্রকাশ পাবে, জেনে রাখো বড় আলামতগুলা তোমাদের সামনে অতি শীঘ্রই আসতেছেন। এবার আসেন, আপনাদেরকে বলতে চাই, 3 নাম্বার হলো ওয়ালা ইয়াজনুন। যেই সমাজের মধ্যে বিবাহ কঠিন হবে, জিনা সহজ হয়ে যাবে, আর জিনা যখন বেড়ে যাবে, আমার আল্লাহ এই দুনিয়াতে ওয়ারাজ বিরাজমান সৃষ্টি করে মানুষদেরকে অশান্তি দিবেন একজন। বলেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? ইবনে মাজার মধ্যে একটি হাদিস আছেন, 4019 নম্বর হাদিস। ওই হাদিসে পাঁচটা পাপের কথা আছে। ওই 5টা পাপ যখন দুনিয়া বহন করবে, সঙ্গে সঙ্গে আসমানের পরিস্থিতি ভিন্ন হবে, দুনিয়ার স্বাভাবিক পরিস্থিতি সব উল্টা পাল্টা হয়ে যাবে। তাকায় দেখেন, আজকে যারা 50 বছর 60 বছর বয়সী যুবক বাবারা যারা আছেন, তাকায় দেখেন 50 বছরের পৃথিবী আর এখন বর্তমান পৃথিবীর সব কিছু রদবদল হয়েছে কি হয় নাই? আওয়াজ করে বলেন, হয়েছে কি হয় নাই? তৎকালীন সময়ে একটা জিনা যদি কারো বাড়িতে করতো, কেউ যদি অপরাধ ধরা পড়তো, ওই গ্রামে তাদের সকলেই তাকে নিন্দা করত। আর বর্তমান সময়ে জিনাকে মানুষ কিছুই মনে করে না, মনে করে মানুষ এটা ফাং করছে, সাধারণ সময়ে 10 মিনিটের ব্যাপার, এটা মানুষ কিছুই মনে করে না। আল্লাহর নবী বলেন, যেই সমাজের মধ্যে জিনাকে মানুষ কিছুই মনে করবে না, ওই সমাজের ভিতরে আল্লাহর গজব দিবেন, এটা আল্লাহ নিজেই ওয়াদা করেছেন। ঠিক কিনা বলেন? শুধু তাই না, কোরআনুল কারীমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিনা থেকে বাঁচার জন্য 5 জন যুবক আসলেন ওই আয়াতটা নাজিলের ব্যাপারে। এই যুবকগুলা ছিলেন বনু তামিম গোত্রের 5 জন যুবক। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিয়াকা উবাইকা ইয়া রাসূলুল্লাহ। বুখারীর বর্ণনা, নবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা বাড়ায়া দেন, আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার নবী বললেন, ঠিক আছে, মুসলমান হও। তবে একজন যুবক দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মুসলমান হয়ে যায়, আমাদের পায়রুটিটা কি, আমাদের সুযোগ সুবিধা একটু বলবেন। তখন রাসূল বললেন যে, ঈমান আনলে নামাজ পড়তে হবে, ঈমান আনলে পর্দায় থাকতে হবে। ঈমান আছে বলেন, পর্দা কি শুধুমাত্র কালিহুদা মহিলা? পর্দার বিধানটা আলোচনা করে দেখেন, সর্বপ্রথম পর্দার বিধান পুরুষের ব্যাপারে নাজিল হয়েছে। এইগুলা করতে হবে। লাস্ট পর্যায়ে রাসূল বললেন যে জিনা করা যাবে না। তৎকালীন সময়ে জিনা ছিল একটি প্রমোটকৃত কাজ। বলেন জিনা করা যাবে না। তখন এক যুবক দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, যা বলছেন সব মানতে রাজি, কোনো বাধা নেই, কিন্তু একটা মাত্র পারমিশন গ্র্যান্টেড করে যে আমরা জিনা করতে চাই, জিনা করবো, এর ছাড়া যা বলবেন সব মানবো, প্রয়োজন নিজের রক্তগুলো সব বিলীন করে দিব, তারপরও জিনা করার কথা বলেন। আচ্ছা বলেন, আমি আর আপনি যদি এই ক্ষমতায় থাকতাম, এই ক্ষমতার ছেড়ে, তাহলে মনে করেন কি বললাম, মানে তাড়াতাড়ি জেলের ভিতরে বর, এটি মনে পুরা পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীকে আল্লাহ তাআলা কেমন আদর্শ দিয়ে বললেন। রাসূল নীরব রইলেন, তাকায় বললেন, তোমরা জিনা করতে চাও তো? হ্যাঁ। তাহলে বসো একটু। এবার রাসূল ওয়াজ করতেছেন, শুনেন কিভাবে একজন যুবককে, ইসলামের বিরোধী মানুষকে কিভাবে ইসলামের দিকে আকর্ষণ করতে হয়, এটা কোরআন শিখাচ্ছেন। রাসূল আমাদেরকে সে আদর্শ দেখাচ্ছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বললেন, ও যুবক বসো, তোমরা জিনা করতে চাও,
আমি নবীর কাছে পারমিশন চাও, আমি নবী তোমাদেরকে পারমিশন দেব, কোনো বাধা থাকবে না। কিন্তু বলো বলো রে যুবক, এই পৃথিবীতে এমন কোন নারী নাই যে নারীকে আমি আল্লাহ 4 ভাগে বিভক্ত করে দেই নাই। এই পৃথিবীতে যত নারী আছে, নারীটা হয়তো বা কারো মা হবে, না হয়তো কারো বা বোন হবে, না হয়তো কারো বা কন্যা হবে, না হয়তো কারো বা স্ত্রী হবে। এর ছাড়া পৃথিবীতে আমি আল্লাহ কোন নারী পাঠায় দেই নাই। যুবক বলো রে যুবক বলো, আমি নবীর কাছে জিনার জন্য অনুমতি চাও। যুবক বলো, তোমার মায়ের সঙ্গে কেউ যদি জিনা করতে চায় যুবক বলো, তুমি কি তোমার মায়ের জিনার বেদনাটাকে সহ্য করতে পারবে নাকি? যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সময় আছে, আপনি বলছেন 11টা, আমি 11টায় ছেড়ে দেবো, 1 মিনিটও পার করবো না। যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সঙ্গে জিনা করবে দূরের কথা, আমার মায়ের সঙ্গে যদি কোনো যুবক জিনা করে গো নবী, এই জিনার ব্যথা আমি মানুষ হয়ে, আমি সন্তান হয়ে মায়ের জিনা সহ্য করতে পারবো না। রাসূল ডাক দিয়ে বলেন, ঠিক আছে, তোমার মায়ের সঙ্গে কেউ যদি জিনা করেন, কেউ যদি অপমান করে সহ্য করতে পারবে না। ও যুবক, তুমি বলো তোমার একটা বোন আছে ঘরে, বলো রে যুবক বলো, যে বোনটাকে তোমার বাবা না থাকলে, যে বোনটাকে বাবার ভূমিকা পালন করে তুমি যে বোনটাকে লালন পালন করেছ, উপযুক্ত সময়ের সময় ওই বোনটাকে যদি কোনো যুবক দর্শন করে, বলো রে যুবক বলো, তোমার বোনের দর্শনকৃত আত্মার দিকে তাকালে, দেহের দিকে তাকালে, বলো তোমার কলিজাটাকে মানাইতে পারবা না? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করেন, জিনা করার পর যদি আমি শুনতে পাই, এই যুবককে আমি দুনিয়ায় আর বাঁচতে দেব না। রাসূল বললেন, ঠিক আছে, তোমার মায়ের সঙ্গে জিনা করার অনুমতি তুমি দাও নাই, তোমার বোনের সঙ্গে জিনা করার অনুমতি দাও নাই। এ যুবক বলো বলো রে যুবক বলো, এই যে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যে সন্তানের মুখে মা এবং বাবা ডাক শোনার পরে কলিজা ঠান্ডা হয়ে যায়, বলো রে যুবক বলো, তোমার আদরের মা মনিটা ছোট থেকে বড় করে যখন তোমার কলিজার টুকরা মেয়েটা যখন উপনীত সময় হয়ে যায়, বলো তোমার মেয়েটার সঙ্গে যদি কেউ দর্শন করে যুবক বলো বলো, তোমার কলিজাটাকে মানাইতে পারবা নাকি? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি মানাইতে পারবো না। আমার বোনের সঙ্গে জিনা করলেও আমি সহ্য করতে পারবো না, আমার মায়ের সঙ্গে জিনা করলেও সহ্য করতে পারবো না, এমনকি আমার কলিজার টুকরা মেয়ের সঙ্গেও জিনা করলে আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আবার নবী নীরব হয়ে বললেন, ঠিক আছে, 3 প্রকার নারীর প্রতি জিনা করা তুমি মানতে পারো না। এবার যুবক বলো বলো রে যুবক, যে স্ত্রীর জন্য গর্ভধারী মারে ঘরে ফালায়া শ্বশুর বাড়ির লোককে, আত্মীয় স্বজনকে তুমি সম্মান করো, যে স্ত্রীর জন্য তুমি দুনিয়ার সব ছাড়তে পারো রে যুবক, বলো রে যুবক বলো, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনার জন্য অনুমতি চায়, কোনো পারমিশন যাদের দূর থেকে যদি চোখ টিপা দেয়, বলো রে যুবক বলো, তুমি তা সহ্য করতে পারবা নাকি? এমন সময় একজন যুবক রাসূলের সামনে রাগে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর সঙ্গে জিনা করবে দূরের কথা, আমার স্ত্রীর সঙ্গে যত বড় বাহাদুরে হোক না কেন, যদি চোখ টিপা দেয় এই দৃশ্য যদি আমি দেখতে পাই, তাহলে এই চোখটা দুনিয়ায় এর দেহের সঙ্গে লেগে থেকে আর চলতে আমি দেব না। রাসূল বললেন, যুবক, তোমার বোনের সঙ্গে জিনা করলে তোমার কলিজায় আঘাত লাগবে, তোমার মায়ের সঙ্গে জিনা করলে তোমার কলিজায় আঘাত লাগবে, তোমার বোনের সঙ্গে জিনা করলে তোমার কলিজায় আঘাত লাগবে, তোমার কলিজার টুকরা সন্তানের সঙ্গে জিনা করলে তোমার কলিজা আঘাত লাগবে, তোমার স্ত্রীর সঙ্গে জিনা করলে কলিজা আঘাত লাগবে। এরে যুবক বলো, তুমি যে আমি নবীর কাছে জিনা করতে চাও, যেই নারীটার সঙ্গে জিনা করবে, বলো ওই নারীটাও তো না হয়তো কারো বাবা হবে, ওই নারীটাও তো কারো বা মা হবে, ওই নারীটাও তো কারো বা বোন হবে, না হয়তো ওই নারীটাও কারো স্ত্রী হবে। বলো তোমার কলিজার মধ্যে যেমন আঘাত লাগে, বলো তার আত্মীয় স্বজনের ভিতরে কলিজায় আঘাত লাগবে নাকি? এমন সময়
রাসূল যখন এই দৃশ্যটা যুবকদেরকে বুঝাইতে শুরু করলেন, যুবকরা মাথা নিচু করে দাঁড়ায় থাকলেন আর বললেন, হাদিয়াকা উবাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার হাতটা বাড়ায়া দেন, আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আমরা জীবনে জিনা করব দূরের কথা, বরং ভিন্ন নারীর প্রতি জীবনে কোনোদিন চোখ তুলে তাকাবো না। ঠিক না বলেন? এ যুবক, যদি যখন সংখ্যা বেড়ে যাবে, জিনার পরিস্থিতি যখন বেড়ে যাবে, তখন ওই দুনিয়ার মধ্যে সব অস্বাভাবিক হয়ে যাবে। আল্লাহর আসমান থেকে শুরু করে জমিনের সব পরিস্থিতি ভিন্ন করে দিবেন একজন, উনিকে। আওয়াজ করে বলেন, উনিকে? আল্লাহ তাআলা।